কেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা শোনা হলো না? প্রকাশ্যে এলো নির্দেশনামা। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলায় যা জানালো হাইকোর্ট। তোলপাড় এই মুহূর্তে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত। নিজের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে প্রাক্তন বিচারপতির মামলার শুনানি হওয়ার সম্ভাবনা ছিল, আর এদিনই সরে দাঁড়ালেন জাস্টিস জয় সেনগুপ্ত। কিন্তু কেন? হাইকোর্ট সূত্রে খবর এই মুহূর্তে ব্যক্তিগত কিছু কারণে মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত। লিখিত নির্দেশনামায় শুধুমাত্র এই কথাটাই জানিয়েছেন বিচারপতি, আর কোনো কারণের কথা উল্লেখ নেই সেখানে। এরই সাথে এবার নতুন বেঞ্চে মামলা দেওয়ার জন্য ফাইল চলে গেল প্রধান বিচারপতির কাছে। এরপর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলাটি কোন বেঞ্চে যাবে সেই সংক্রান্ত কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে অশান্তির সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রায় 2 কিলোমিটার দূরে একটি হুড খোলা গাড়িতে চেপে পথসভা করছিলেন তিনি। তারপর কেন তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো তা নিয়ে আগেই প্রশ্ন উঠেছে। সেই নিয়ে পুলিশের এফআইআরকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে যেটা জানা যাচ্ছে, ব্যক্তিগত বিশেষ কিছু কারণে বিচারপতি জয় সেনগুপ্ত তার মামলার শুনানি করাতে রাজি নন, তাই তিনি এই মামলা থেকে সরে দাঁড়ালেন। এবার কি এই মামলা প্রধান বিচারপতির বেঞ্চে উঠতে চলেছে? অনেকেই অনুমান করছে। তবে এখনও পর্যন্ত প্রধান বিচারপতির তরফ থেকে কোনো রকম সিদ্ধান্তের কথা জানানো হয়নি। সেই আপডেট তথ্য পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন এই চ্যানেলটিতে।